আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। একদম সকালবেলা আমি চলে গিয়েছি পাশের বাড়িতে এবং ওখানে কতক্ষণ বসেছিলাম। প্রকৃতিটা খুবই সুন্দর ছিল আর সকালবেলা পরিবেশটাও কিন্তু অসাধারণ বলতে পারো। অনেক দিন পর আজকে একটু বৃষ্টি উঠেছে, তাই আমি কতক্ষণ পুকুর পাড়ে বসেছিলাম আর তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। হাঁসগুলো কি সুন্দর দেখো পুকুরে সাঁতরাচ্ছে। তো তোমাদের একটা কথা বলি, বৃষ্টিও ভালো লাগে আবার রৌদ্র ভালো লাগে। যখন রৌদ্র ওঠে তখন কিন্তু আসলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো আমি অনেকক্ষণ ওখানে বসে বসে প্রকৃতি উপভোগ করেছিলাম। মাঝে মধ্যে কিন্তু আমার ভালোই লাগে বসে থাকতে, কারণ প্রকৃতির দৃশ্য মাঝে মাঝে আমি প্রেমে পড়ে যাই। প্রকৃতির এক কথায় বলতেই পারো। পুকুর পাড়ে দুই পাশে দুইটা কাঁঠাল গাছ ছিল, বসার যে সৌন্দর্যটা ছিল সেখানে দুপাশে দুইটা কাঁঠাল গাছ, বেশ ভালোই। আমি বাড়িতে চলে আসলাম আর এই যে দেখো লাল সোনামণি, ওকে ধরেছি, ওকে জবাই করব। যাই হোক, অনেক দিন হলো দেশি মুরগি খাওয়া হয় না, তো এই মুরগিটা নিয়ে নিলাম। এখন ওকে তো জবাই করব, তার আগে ওকে একটু যত্ন করে নিয়েছি, কারণ মুরগি জবাই করতে আমার খুবই কষ্ট লাগে। এদিকে দেখো আমার আয়ান সোনা, ও আমাকে বলতে আছে, মানে মুরগিটা চাচ্ছে, তো আমি ওকে দিয়ে নিই। মুরগিটা নিয়ে দেখো জবাই করলাম আর এগুলো পরিষ্কার করে নিয়ে নেওয়ার পালা। তো এখানে শুধু মুরগি রান্না করব না, আজকে রান্না করব কইটা কেটে রেখেছি আর দেখো পাঙ্গাস মাছ, এর পাশে কিন্তু এক পোলটা চিংড়ি মাছও রাখা আছে। আমি এগুলো নিয়ে পুকুর পাড়ে চলে আসলাম এবং বসে বসে এগুলো সুন্দর করে পুকুর পাড়ে বসে বসে সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিলাম। দেশি মুরগি আমার একটু বেশি পছন্দ, দেশি মুরগির ঝোল খেতে খুবই ভালো লাগে। সচরাচর বেশি একটা দেশি মুরগি খাওয়া হয় না, তো আজকে প্রায় অনেক দিন পরে একটা মুরগি রান্না করব। দেশি মুরগিটা রান্না করব একটু ঝাল ঝাল দিয়ে। তো আমি আজকে দেখো গরম তেলে মশলা দিয়ে আগে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। দেন তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কষিয়ে আমি এরপর মুরগির গোস্তটা দিয়ে দেব। মশলার সাথে মুরগির গোস্তটা আমি ভালো করে ভেজে নেব। তারপর সুন্দর করে ভাজা হয়ে গেলে এরপর আরও কষিয়ে যখন দেখবো একদম কষানো হয়ে গেছে, তখন আমি হলুদ মরিচ দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে কষিয়ে আবার দেখো আমি এখানে একটু কারি পাউডার ব্যবহার করলাম। কারি পাউডারটা দিলে মাংসে খুবই একটু স্বাদ লাগে। তো মাটির চুলা যেহেতু রান্না করছি, রান্না তো অবশ্যই মজা হবে। আর দেখো একদম ধোয়া উঠে গেছে, এখানে একটু আলো কম, এর জন্য আমার ভিডিওটা ক্লিয়ারলি আসতেছে না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার তো রান্না একেবারেই শেষ পর্যায়ে। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে বলবে। এদিকে দেখো ফেরিওয়ালা চলে আসছে বাড়িতে। এখন আব্বা পুরানো ফ্যান ছিল ঘরে, ওগুলো অনেকগুলা ভাঙা ছিল, তো এগুলো বিক্রি করবে। যাই হোক, লোকটার সাথে কষাকষি করতে আছে। যাই হোক, তার কাছে প্রায় 6 কেজির মতো লোহা বিক্রি করলাম। তো লোহা বিক্রি করা হয়ে গেছে। লোকটা তো বললো যে তার পালা পড়ে নাকি কোনো সমস্যা নয়। আব্বা এটা নিয়ে বারবার বলতে আছে ওজনে সমস্যা আছে। এদিকে দেখো ধানগুলো রৌদ্রে শুকা দিয়েছিলাম, এগুলো কবুতরের জন্য, কারণ আমাদের কবুতরের খাবার প্রায় শেষ। কিন্তু এই যে দেখো অন্য সেনাবাহিনী আছে, ওরা এগুলো খেয়ে ফেলবে। এদিকে দেখো আব্বা কিন্তু একেবারে একটা আম গাছ ছিল, ওই আম গাছটায় আম ধরে না, তারপর ওটাকে উঠিয়ে নিয়ে পুকুর পাড়ের এক পাড়ে লাগাই দিল যেন আম হয়। ভালো থাকো সবাই, বাই।